হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? এখন বেশ বৃষ্টি পড়ছে, বর্ষা। এই বর্ষার মধ্যে আমাদের কিন্তু পূর্ব মেদিনীপুরের রান্না আপনাদের দেখাচ্ছি। তো একে কেউ শাউ বলে, কেউ মানকচুর গুঁড়া বলে। তো এগুলো কিন্তু কি বলবো, ওই দীঘার দিকেই পাওয়া যায়। তো ওখান থেকেই এনেছে, আমাদের বাপি এনেছে। আমাদের বাপি দেশের বাড়ি ওই দিকেই, ও আমার ভাইপো। তো ওই কাটছে, কিভাবে কাটতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছে। কেমন দেখুন, গোড়াটা আগে আগে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, এরপর টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিচ্ছে। এরপর কি সুন্দর একটা দেখবেন ঝিরিঝিরি একটু করে, বেশ সুন্দর দেখছে। কাটারও কিন্তু কায়দা আছে, দেখুন ছোট্ট ছোট্ট টুকরো করে, কিন্তু পুরোটা কাটছে না, দিয়ে দেখছেন কি সুন্দর লাগছে। তো এইভাবে ওই কিন্তু কেটে ফেলেছে পুরো সব। এইভাবে দেখুন একে একে করে এইভাবে সুন্দর করে কাটছে। কাটা আমাদের কমপ্লিট। এবার কি করব, ভালো করে আমরা সুন্দর করে জলে ধুয়ে নেব, সুন্দর করে ধুয়ে নেব। দেখছেন কাঁটাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। এরপর দেব কিন্তু আমি নুন, একটু নুন, মানে যত পরিমাণ মতো নুন। আর একটু দেব আমি হলুদের গুঁড়ো। আর দেব কি যে লঙ্কার গুঁড়ো দেব, একটু লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এমনি যদি ঝাল খান ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এরপর দেব একটু জিরে, জিরে গুঁড়ো দিয়েছি। তো আর দিয়েছি আমি একটু কালো জিরে। আর দিয়েছি 2-3 চামচ, ওই চা চামচের একটু বেসন দিয়েছি। এরপর কিন্তু দিয়েছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার একটু গুঁড়ো দিয়েছি। আর গোলমরিচের গুঁড়োও আমি কিন্তু একটু দিয়েছি, বেশ টেস্টটা সুন্দর করার জন্য। এবার কর্নফ্লাওয়ার যদি না থাকে, এরপর আপনারা কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন, এটা একটা অপশানাল। এবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবেন। এরপর ধরুন যদি জল লাগে, তাহলে হালকা করে একটু জল ছড়িয়ে নেবেন। তো আমার তো জল লাগেনি, আমি সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে একে একে খুব সুন্দর করে মেখে নিয়েছি। মাখা একদম আমার রেডি। এরপর কিন্তু আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসে, গ্যাস অন করে দেব। দিয়ে আমি তেলটা বসিয়ে দেবো। আচ্ছা, এদিকে কাজু, বেশ কিছুটা কাজু নিয়েছি। আর নিয়েছি পোস্ত, আমি পোস্ত নিয়েছি, কাজু নিয়েছি। আর দেব কি একটু সাদা সর্ষে, ওই 1 চামচ আর একটু দিয়ে দিয়েছি। আর দেব কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি 2টো দিয়েছি। এরপর ঝাল যেমন খাবেন তেমন, তারপরে গ্রাইন্ডারে বেটে নেবেন। এরপর কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়েছি। সাদা তেলটা ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু ভাজার জিনিস, ভাজা হবে। এবার ভালো করে গরম করে, এবার মিডিয়াম টু স্লো আঁচ করবেন সব সময়। এরপর একে একে কিন্তু আমি এইগুলো ভেজে নেব। ভাজাটা দেখবেন স্লো আঁচে করলে ভাজাটাও খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর এই ভাজাও আপনি এত সুন্দর লাগে খেতে, জানেন তো, শুধু ভাজাও খাওয়া যায় খুব সুন্দর চায়ের সঙ্গে, বা এমনি ভাজা খেতে পারেন। দারুণ টেস্ট, একদম সুসেদ্ধ নরম, খেতে দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এই রান্নাটা কিন্তু আমি এক বৌদির কাছ থেকে শিখেছি। আমি জানতাম না এই রান্নাটা, কারণ এই পাশে মেনলি কিন্তু এই সাউ, এটা আমাদের পূর্ব মেদিনীপুরের রান্না। আর এই রান্নাটা এই মেনলি বললাম যে দীঘা কাঁথির দিকে এইগুলো পাওয়া যায়। আমাদের কি বলবো, আমরা যেহেতু এই দিকে আমাদের বাড়ি, এদিকে আমরা পাই না। তো যাক, এইভাবে একে একে কি সুন্দর একদম লাল করে ভেজে নিয়েছি। দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, একদম দারুণ সুন্দর মচমচে ভাজা। এরপর কিন্তু আবার আমি একে একে দিয়ে ভেজে নেব। কালারটা দেখছেন কি সুন্দর ভাজার কালার। এরপর আবার ভাজাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একে একে করে একটু কড়াইটা গরম হচ্ছে, এবার একে একে করে আবারও আমি কিন্তু ভেজে নিচ্ছি সুন্দর করে। আর ভাজাটা একদম সুন্দর ধীর লয়ে একদম লাল করে ভাজবেন, দেখবেন কি সুন্দর কালারটাও দেখেছেন, দারুণ কালার এসেছে, খুব সুন্দর। এর কালারটাও খুব সুন্দর এসেছে। একে একে সব ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, একদম শেষের পথে দেখুন, একদম দারুণ ভাজাটা হয়েছে, একদম খেতে ভীষণ টেস্টি। আমি কিন্তু এই ভাজা খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে খেতে, একদম দারুণ সুন্দর।
ভাজা হয়ে গেছে দেখুন, একদম কালারটাও কি অপূর্ব এসেছে, খুব সুন্দর এসেছে। এরপর আবার একটু ভাজা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই করে একে একে কিন্তু আমরা সব ভাজাগুলো করে নেব। ভাজা আমার কমপ্লিট। কি সুন্দর দেখুন, দারুণ সুন্দর ভাজা হয়েছে, একদম দারুণ সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে, দারুণ। এরপর আমি কড়াইয়ে অল্প তেল দিয়েছি। আমার কাছে এলাচ কয়েকটা ছিল, এলাচ আর দারুচিনি ছিল না বলে আমি দিতে পারলাম না। একটা তেজপাতা দিয়েছি। অল্প সাদা তেলেই কিন্তু আমি রান্নাটা করেছি, আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন। তো আমার কাছে সাদা তেল ছিল, সাদা তেল দিয়েছি। আর দিলাম কয়েকটা কারি পাতা। এবার অপশানাল কারি পাতা দিতেও পারেন, না দিতে পারেন। কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এতে দেব একটু অল্প হলুদ গুঁড়ো, আর দেব কি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর আমি আর দিলাম নুন, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়াটা করলাম, একটু বেশ ভাজা ভাজা হয়ে তেলটা ছাড়া ছাড়া হয়ে আসলে এরপর আমি ওই বাটার মধ্যে যে জলটা থাকবে আমি কিন্তু সেই জলটাই দিয়ে দেব। সেই জলটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম, বেশ ভাজা ভাজা সুন্দর হয়ে এসছে দেখুন, তেলটাও ছেড়ে ছেড়ে এসছে। এরপর কিন্তু আর যেটুকু আমি ওর গ্রাইন্ডারের মধ্যে যেটুকু এখনও লেগে আছে তার মধ্যে যে জল, আমি একটু জলটা দিয়ে দেব। বেশ সুন্দর ভাজা হয়ে এসছে, একদম সুন্দর ভাজা হয়ে এসছে। এরপর আমি কিন্তু জলটা দিয়ে দিলাম, ভালো করে জল দিয়ে দিলাম, গ্রাইন্ডারে যে জলটা ছিল বা জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি একটু ঢেকে দেব, ঢেকে দিলাম, ফুটে গেছে। এরপর আমি টক দই 2-3 চামচ ফেটিয়ে নিলাম, আমি টক দইটা দিয়ে দিলাম, কারণ টক দইটা দিলে বেশ স্মেলটাও সুন্দর হয় আর বেশ টেস্টি, খেতেও ভালো লাগে, বেশ সুন্দর ভালো লাগবে, যার জন্য আমি দিয়ে দিলাম। এবার ফুটে ফুটে এলে এরপর আমি যে সাউর যে ভাজা ভাজা ছিল ওগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি, ফুটে গেছে। এবার একটু ফুটে গেলে একটু তরকারিটা যেমন আপনারা করবেন, একটু বেশ মাখামাখা হলেই ভালো লাগে খেতে। তো আমি এবার দিয়ে দিলাম। আর এগুলো যেহেতু ভাজা একদম সুসেদ্ধ, যার জন্য বেশি টাইমও লাগবে না, একদম এবারে রেডি হয়ে যাবে। আমি দিয়ে দিলাম, অল্প একটু ফুটে গেলে নাড়াচাড়া করে আমি কিন্তু নাবিয়ে দেব। ঢেকে দিলাম, একদম এইবারে রেডি। এবার হয়ে গেছে। এরপর আমি একদম রান্না রেডি, ফুটে গেছে বেশ সুন্দর। এরপর কিন্তু আমি গ্যাস অফ করে দেব। এরপর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। হয়ে গেল আমার সাউ রান্না, একদম রেডি, খুব সুন্দর। তো আমি প্লেটে সার্ভ করছি। এরপর আমাদের সূর্য বসে আছে, বললো আমি খাবো। দেখুন সূর্য বসে খেতে বসেছে, ভাত নিয়েছে। দেখুন সূর্য কিন্তু খেয়ে দেখাচ্ছে। ওকে জিজ্ঞাসা করলাম রান্নাটা কেমন।